আহারে গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। ও গো তারার মালা নীল গগনে চাঁদ উঠেছে, যাই রে শোভার বালাই যাই রে ওরে ফুল মল্লিকা মালতী জুথি ফুল মল্লিকা আজ ফুটে উঠেছে ফুল মত্ত মধুকর ভারমী মত্ত মধুকর ভারমী গুনগুন গুনগুন গান করেছে, ফুলে ফুলে ভ্রমর গান করিছে, ফুলে ফুলে ভ্রমর গান করিছে। ফুলে ফুলে ভ্রমর গান করিছে, গুন 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 তাদের আনন্দ আর ভাবে না। নানা জাতির ফুল ফুটেছে, ভোগ ভরা মথুনি, যেখানে যেখানে কলি সেখানে হলো অলি। অলি মানে ভ্রমর, যেটা ফুল না ফোটে, ফুল ঘিরে ঘিরে গান করে, গান করে সেই ফুলকে প্রস্ফুটিত করে, করে তার বক্ষে বসে মধু পান করে। তাই ফুলের সুঘ্রাণ সৌরভ, সেই সুঘ্রাণে সৌরভে ভ্রমর মাতাল হয়ে যখন গান করছে, প্রতিটি ফুল বলছে, ওরে ভ্রমর, আমাদের
বুকে মধু দেখে তোদের এত আনন্দ কেন? বুঝতে পেরেছি, ও আমাদের বুকে মধু দেখে তোদের আনন্দ। কিন্তু ভ্রমর চেয়ে দেখ, আমাদের বক্ষে বসে যে ভ্রমর মধুপান করেছে, ভ্রমর চলে গেছে, কিন্তু যাদের বক্ষে বসে মধুপান করেছে তাদের সৌরভ চলে গেছে, তাদের পাপড়ি ঝরে গেছে। আজ তারা আর্তনাদ করে কাঁদছে, হে গোবিন্দ, হে গোবিন্দ। এই শারদীয় রজনীতে সবাই তোমার সেবায় লেগে যাবে, কিন্তু আমরা অভাগিনী তোমার সেবায় লাগিতে পারব না। কিন্তু ভ্রমর, আজ রজনীতে আমাদের বক্ষে বসে মধুপান করো না, উচ্ছিষ্ট হয়ে গেলে আর কৃষ্ণ সেবায় লাগবো না। ভ্রমরগণ, প্রাণ ভরে আশীর্বাদ করো, আমাদের বুক ভরা মধু নিয়ে আমরা যেন কৃষ্ণ সেবায় লাগিতে পারি গো। ও ও আমরা যেন কৃষ্ণ সেবায় লাগিতে পারি গো। ও ও কৃষ্ণ সেবায় লাগিতে পারি গো। আমাদের বুক ভরা মধু যেন কৃষ্ণ সেবায় লাগিতে পারি গো। ও ও যেন কৃষ্ণ সেবায় লাগিতে পারি গো। ও ও আমরা বড় আশা নিয়ে বসে আছি, বড় আশা নিয়ে আমরা বসে আছি। আমরা বড় আশা নিয়ে বসে আছি। হে গোবিন্দ, তোমার সেবা লাগব বলে বড় আশা নিয়ে বসে তোমার সেবায় লাগব বলে হরি বল হরি বল।
বসে আছি হে গোবিন্দ একবার কৃপা করে গ্রহণ করো। তোমার সেবা হতে বঞ্চিত করো না গো। সাগরে গ্রহণ করো। বঞ্চিত করো না গো। সাগরে গ্রহণ করো। বসে আছি গো। এই নববৃন্দাবনে এই নববৃন্দাবনে যতজন আমরা আছি সবাই একটি করে পুষ্প স্বরূপ আমাদের হৃদয় পুষ্প বিকশিত করে বলবো হে গোবিন্দ আমাদের হৃদয় পুষ্প এ যেন তোমার সেবায় লাগে আমাদের মানব জন্ম যেন ধন্য হয়। চিন্ময় ভূমি বৃন্দাবন বৃক্ষ কথা বলতে পারে পশু পাখি কীট পতঙ্গ সবাই ভগবানের কাছে প্রার্থনা করছে আমরা মানুষ হয়ে কেন পারবো না আমরা মানুষ হয়ে ভগবানকে জানাই আমরাও যেন তোমার সেবায় লাগতে পারি ভগবান তোমার সেবায় লেগে আমাদের এই মানব জন্ম যেন সার্থক হয়। ফুল তো ফুলের গন্ধ নিজে বয়ে নিয়ে কাউকে দিতে পারে না তাকে সাহায্য করে কে তাকে সাহায্য করে বাতাস ফুলের বক্ষ হতে গন্ধ বাতাস বয়ে নিয়ে সবাইকে আস্বাদন করা মৃদুমন্দ সমীরণ মানে বাতাসে বয়ে নিয়ে ওই গন্ধ কৃষ্ণের নাসিকায় যখন প্রবেশ করিয়েছে সুঘ্রাণে গোবিন্দ চন্দ্র শালুকায় শয়নে ছিল একই এত সুঘ্রাণ কিছে এত আলো গবাক্ষ দ্বার দিয়ে দিচ্ছে পূর্ণ কলায় চাঁদ উঠেছে সেই শারদীয় চাঁদ যে শারদীয় রজনীতে গোপিকার মনোবাসনা পূর্ণ করব বলে মা যোগমায়াকে আমি কথা দিয়েছিলাম সেই মুহূর্তেই পালঙ্ক ত্যাগ করে গোবিন্দ চন্দ্র শালুকার দ্বার খুলে অমনি বাইরে বেরোলেন হেরত রাতি ওই ছন ফাঁতি রাতি ওই যেন ভাতি ওই ছড় শ্যাম মহান মদনে মতিরে আহরে এ
বাজাইল এই বাজাইল অমনি মুরলি বাজাইল মুরলি বাজাইল ওই ব্রজ গোপীর নাম ধরে ধরে অমনি মুরলি বাজাইল এই ব্রজ গোপীর নাম ধরে ধরে ওই অমনি মুরলি বাজাইল ওই ব্রজ গোপীর নাম ধরে ধরে মুরলি বাজায় ওই ব্রজ গোপীর নাম ধরে ধরে ওই ব্রজ গোপীর নাম ধরে ধরে প্রাণ গোবিন্দ আমার পঞ্চম তানে মুরলি ধ্বনি করে ব্রজ ললনাগণে হৃদয়ে শীত কেটে মন প্রাণ চুরি করিল যে গোপী যেখানে ছিল যে ভাই ছিল ওই কুলনাশা মুরলীর ধ্বনি শ্রবণ করে আর কাল মাত্র বিলম্ব করিল না শোনো তো গোপী প্রেম হিরবি মনহি মনহি আপনা সপিরে এ গোপী মনহি মনহি আপনা সপিরে তাদের দেহ মন প্রাণ শোভে দিল গো ও দেহ মন প্রাণ শোকে দিল গো তাদের দেহ মন প্রাণ সবে হে গোবিন্দ তোমার খোলাবে বলে আমাদের ঘরের বাইরে করে তাহি চলত চাহি বলত ও গো কাহি চলত
মুরলি কোহ কল কলনে হরি হরি গো কোন গোপী শ্রবণ করে কোলের শিশুকে ধুলার মাঝে ফেলে দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে ঘরের বাহির হয়ে গেছে। শিশুটি কাঁদছে, মা আমাকে ফেলে রেখে যেও না মা, এই জগতে তুমি বিনে আমার আপন বলতে কেউ না। দুধের শিশুকে দুলার মাঝে ফেলে রেখে পতি পুত্র ত্যাগ করে হা কৃষ্ণ গোবিন্দ বলে সেই গোপী ধেয়ে চলেছে। কারোর এক নয়নে কাজল করেছে, আর এক নয়নে কাজল করবার সবাই পাইনি। কেউ এক করে কঙ্কর পড়েছে, আর এক করে কঙ্কর পড়বার সবাই পাই নাই। শিশু যখন কাঁদছে, মা বলেছে ওরে অমর মায়ার ডাকে আমায় ডাকিস না। মাগো এমন করে একা ফেলে চলে যেও না। মাগো এমন করে একা ফেলে চলে যেও না। মাগো এমন করে একা ফেলে চলে যেও না। ও গো জননী 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 মাগো তুমি বিনে এই জগতে আমার আর তো কেহ যেও না মা, যেও না। বাছারে তোর চোখের জলে পদ যেও মা, পিছল হয়ে যা। মাথারে তোর চোখের জলে পদে যে পিছলে হয়ে যা। বাছা তোর চোখের জলে পদে যাওয়া পিছল হয়ে যা। মাগো তুমি বিনে এই জগতে আমার আর তো কেহ না। তুমি বিনে এই জগতে হরি বল, হরি বল। আমার আর তো কেহ না। আর এক কবি পতির চরণে
কেশ বিগলিত বেশ দুর্বল এক গোপী ছিল চলিতে না পারিল চলিতে না পারিল আরে দড়িবানায় গোপী ছিল ওগো চলিতে না পারিল চলিতে না পারিল তার প্রতি পথ হতে ধরিয়া আনিল গো ধরিয়া আনিল। স্বামী স্বামী আমাকে ছেড়ে দাও স্বামী, আজ যদি আমি গোবিন্দ সেবাই না লাগি আর কোনোদিন আমি গোবিন্দ সেবাই লাগাতে পারবো না। ওই দেখো এতদিন আমি তোমার দাসী হয়ে তোমার সেবা করেছি, আজ আমার পদ পরমপতি ভগবান আমার নাম ধরে ধরে বাঁশি বাজাচ্ছে, আমি কি আর ঘরে থাকতে পারি? রামার স্বামী বলছে, কি বলছো? আমি তো তোমার পতি, আমি ছাড়া দ্বিতীয় কোনো পতি তোমার আছে? একটা নারীর দুটি পতি থাকলে সে হয় কুলুকা, সে হয় কলঙ্কিনী। কেশ ধরে টানতে টানতে হাত পা বেঁধে যখন নির্জন ঘরে নিক্ষেপ করেছে, স্বামী মিনতি মিনতি জানাই প্রভু গো তোমার বৃন্দাবনে আমায় তুমি না মিনতি জানাই প্রভু গো তোমার বৃন্দাবনে আমায় তুমি না বৃন্দাবনে আমায় তুমি না। বৃন্দাবনে আমায় তুমি না। সাথী ছিল যারা চলে গেছে তারা, একবার আসিয়া দেখা দাও হরি, একবার আসিয়া দেখা দাও হরি। একবার আসিয়া হরি বল, দেখা দাও হরি, আমার হলো না
ভগবানকে ডাকে ভগবান কি দূরে থাকতে পারে? ছুটতে ছুটতে এসে অধরে মুরলি ধরে দাঁড়ালো। রামা, রামা, এই দেখো আমি এসেছি। এসেছো দয়াল, এসেছো আমার কাছে এসো। হ্যাঁ গোপী, তোমার মতো ঘরে বসে কেন কর্ম করছে তাকে আমার কাছে যেতে হয় না। তার কর্মের বিনিময়ে আমি অযাচিত তাকে কৃপা ফল দান করে আমার কাছে নিয়ে যায়। হা কৃষ্ণ গোবিন্দ বলে সেই রামা গোপী কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেল। এটা হলো কৃপা সিদ্ধা। তার প্রতি এসে ডাকছে রামা, রামা কথা বলো। যে মায়ার জগৎ ছেড়ে চলে যায় পাশাবে মাথা ভাগলেও সে কখনো ডাকে সাড়া দেয় না। সাগরে কর ধরে দেখছে রামা নেই। রামার আত্মা বলেছে স্বামী তোমার পিতামাতা আমার পিতামাতা দেব ধর্ম সাক্ষী করে বিবাহ দিয়েছিল, শুধু ভোগ বিলাসের জন্য নয়, ভজন করতে কৃষ্ণ সেবা করতে দিয়েছিল। তুমি বুঝলে না, তাই তোমার ভোগের দেহ আমি তোমাকে দিয়ে গেলাম, আর আমার প্রাণ পাখি নিয়ে আমি জগৎপতির কাছে চলে গেলাম। কোন গোপী আর এক গোপীর সঙ্গে ধাক্কা লেগে পড়ে যাচ্ছে, তবু আত্মস্মৃতি নেই কার সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেলাম। কোন গোপীর অঙ্গে বসন আছে, কোন গোপীর অঙ্গে বসন নাই। হরি বল। আত্মস্মৃতি নাহি যার সংসার খুব কাহাতার। গোবিন্দের বাঁশি যার কানে বাজে সে ঘরে থাকে কি বনে থাকে, তার দেহে বসন আছে কি নেই এ আত্মস্মৃতি থাকে না। এইভাবে সবাই এসে বনমাঝে উপনীত হলো। এসো ও কৃষ্ণ, চিতিলা ছন্দ নিবে গোবান্দ বেগে ধাবত যুবতী বৃন্দ রে। এ এ চিতিলা ছন্দ নিবে গোবান্দ বাসনা বাসনা রসনা চলি, বাসনা বাসনা রসনা চলি, বাসনা বাসনা রসনা চলি। ওরে গলি তবে হেনি লালনি, গলি তবে হেনি লালনি, আহারে 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 আহারে। ওইখানে মিলল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনি, বিপিনে মিলল গোপনারী হে হাসত মুরলী ধারী। প্রেম সিংহ কাহিনী হে তোমরা এই বনে কেন এসেছো? গোবিন্দ প্রশ্ন করছে, নিজে ডেকে এনে নিজেই প্রশ্ন করছে, দেখেছেন? হ্যাঁ, বলি ওহে গোপী কিসের লাগি কহন বনে, ওহে গোপী কিসের পরম সুন্দর যদি সর্বগুণাশ্রয় গোপী তবু সত্যি নিজ পতি না ছাড়ি গোপী হরি 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 নিজ পতি ছেড়ে দেবা ভজে পরপতি লক্ষ্মী সম হইলে সে নারী নরকেতেই
মজে ওই কৃষ্ণের লাগি বহন করিয়ে রে সতী নারীর প্রতি পর্বতের চূড়া হরি হরি বল। এই ওহে কবি শোনো, নারীর ধর্ম পতি কুৎসিত হোক ধনহীন হোক সেই পতিকে সেবা করাই নারীর ধর্ম। আর সেই পতিকে অবহেলা করে যদি পরপুরুষকে তুমি পতিরূপে ভালোবাসো নরকে গমন করতে হবে। সতীর নারীর পতি কেমন পর্বতের চূড়া, আর অসতীর নারীর পতি হলো ভাঙা নায়ের গোড়া। হ্যাঁ, এখনো সময় আছে, চলে যাও। ওই ছন বচন কহল জব কানরে, ওই ছন নজর মণিগণে সজল নয়নে হরি 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 বল। শীতল সব মনোরথ করণে ওরে অবনত কৃষ্ণের চেহারা এরকম হলে কি হবে? শক্তি আছে, মাই মানতে হবে। ওরে বাবা, রাধাকে একেবারে ফুল তুলবার জন্য উপরে উঠে দিয়েছে। এবার কৃষ্ণের কঠিন বাক্য শ্রবণ করিয়া ব্রজগোপীগণ ধরণীকে নিজের বাম পদ দিয়ে বৃদ্ধঙ্গুলি দিয়ে বলছে, মা ধরণী তুমি দুই ভাগ হয়ে যাও, তোমার মাঝে আমরা আশ্রয় নেব, আর তুমি আশ্রয় না দিলে ওই কালিন্দীর জলে আমরা প্রাণ বিসর্জন দেব। যেই বলেছে প্রাণ বিসর্জন দেব, কৃষ্ণ বলছে দাঁড়াও, আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। মনের মতো কৃষ্ণ পেয়েছো, সুখী হবে। হরি বল হরি বল। হ্যাঁ, তাই দেখো তোমরা জয়ী হয়েছো, আর আমি তোমাদের কাছে পরাজয়। কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় পূর্বকাল হইতে, যে ভজে জয়ীছে কৃষ্ণ কৃষ্ণ তারে ভজে তৈছে, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হল গোপীর সাধনে, সেই কারণে বাধা পড়িলে। আহা, এসো মা, এসো এসো গোপীদের দর্শনে। ও মা কি সুন্দর। হ্যাঁ, থাক, টিকলি ঢাকা পড়েছি। নাগর টে তোমা সবাই উলধ্বনি, আরেকজন সখী লাগবে। হ্যাঁ, কাঞ্চন মনে গণ জননীর মা বলো রমণী মণ্ডল সাজ, মা জহি মাঝ মহমল কত শ্যাম শ্যামল নট বলরাজ। ওই দুই দুই গোপী এক কৃষ্ণ বলি রাসমণ্ডলী সাজাইব, ওরে দুই দুই গোপী এক কৃষ্ণ রাসমণ্ডলী সাজাইব। হ্যাঁ, এবার হাত ধরে গোল হয়ে দাঁড়াও। নাগর কে দে হ্যাঁ দে নাগরে মহান
কুতূহলে ওরে আমার নিকট কৃষ্ণ সব গোপী বলে আমার নিকট কৃষ্ণ সব গোপী বলে নগর কে হে 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 আজ বনা নগর কে হে ওই যমুনা সঙ্গে রঙে রসিক মুরারি যমুনা সঙ্গে রসিক মুরারি নগর কে হে এবার রাসলীলা বৃন্দাবনে কইলায় আরম্ভন ওরে রাসলীলা বৃন্দাবনে কইলায় আরম্ভন নগর কে হে হে হরে নাম বয়া নগর কে হে হে হরে রায়ো বয়া এবার দুইটি গোপী একটি করে কৃষ্ণ যোগমায়াকে আশ্রয় করেছেন। যোগমায়ায় আশ্রয় করিয়া নটবর হরি বল দুই দুই নাগরীর মাঝে একা কে নাগর কি গো মা তোমরা পুষ্প আননি ফুল ফুল দেবতারা স্বর্গে থেকে রাজ দেখছে সবাই পুষ্প বৃষ্টি করছে ওরে অন্তরিক্ষে দেবী গণে চড়িয়া বিমানে ওরে পুষ্প বৃষ্টি দেব গণে করো এ সদনে ওরে হরি বল ওরে পুষ্প বৃষ্টি দেব গণে করো এ সদনে হরি 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 বল নগর কে হে হরে হরে নাম বয়া নগর কে হে হরে রায়ো বয়া নগর কে হে হরে রায়ো বয়া সেই যোগমায়াকে স্মরণ করেছে মুন্নাটা এবার ভোলানাথ বলছে কি পার্বতী কোথায় পার্বতী ও পার্বতী কোথায় গেলে হ্যাঁ? পার্বতী কোথায় পার্বতীকে খুঁজে না পাই কি করলেন দিব্য দৃষ্টি দিয়ে দেখছে বৃন্দাবনের আশস্থলীতে পার্বতী নৃত্য গীতে মাতোয়ারা এবার ভোলানাথ কি করলেন এই তো আমার সুযোগ পার্বতীর শাড়ি পরে গোপী সেজে বৃন্দাবনে রাজ দেখতে যাব এই ভোলানাথ কি ব্যাপার ওটা ছাড়ো কলকিটা ছাড়ো হ্যাঁ কলিযুগের কলকি ছাড়ো এবার ঝলকি হও ভোলানাথ এসে বৃন্দাবনের রাসলীলা দর্শন করছে আর নিজেকে স্থির হয়ে থাকতে পারছে না তোমরা একটু হ্যাঁ একটু পিছিয়ে পিছিয়ে যাও এই দেখো ভোলানাথ এসে নৃত্য করছে কিভাবে কিভাবে নৃত্য করছে বম 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 ভোলা নাচে রে বম 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 ভোলা নাচে রে বম 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 আহা বম 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 ভোলা নাচে রে বম 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 ভোলা নাচে রে বম 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 ভোলা নাচে রে মোটা হ্যাঁ খাইতে মোটা আরে পরোটা খাইছো কি কয়টা খাইছো গো বিয়াল্লিশটা
ও বাবা 92। তো তুমি, তোমার নাম কি গো? ধবল গোপী। ধবল মানে তো পুরুষ, আর ধবল মানে ষাঁড়। ভালো করে পরিচয় দাও, না হলে গোপী সমাজে তোমাকে অপমানিত হতে হবে। আচ্ছা একটু হেঁটে দেখাও তো যে তুমি পুরুষ না নারী। আমার কোন ভাগে যাবে? ওরে বাবা, এই এই অশোকনগরের নববৃন্দাবনের এই যত মাটি আছে একদম বসে যাবে। হ্যাঁ, যেই টেনেছে ভোলানাথ তুমি, সর্বনাশ। হে প্রভু, আমারও তো ইচ্ছা হয়, হে ভোলানাথ, এই জন্মে নয় আগত কলিযুগে তুমি হবে অদ্বৈত, কেমন? আর আমি হব শ্রী গৌর হরি। কার্তিক মাসে ভাঙা রাস করে তোমার মনোবাসনা পূর্ণ করব। এবার বসো, সুস্বাগতম, নিতাই গৌর হরি বল। এবারে সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি করে নিত্যগীত দর্শন করে বললেন, ও রাধে, ও গোপীগণ, আমার নাচ কেমন হলো? বলবো? আরে এই যে সখীগণকে নিয়ে যেমন নৃত্য করা হলো, কেমন লাগলো বলবো? বলো। ওই যে চাল আর ডাল মিশিয়ে রান্না করলে যেমন হয়। যুগল প্রসাদ, তার মানে আলাদা আলাদা নাচতে হবে তো? হ্যাঁ, পৃথক পৃথক। আগে কে আগে কে নাচবে? আগে আমাদের রায়ধরেই নাচুক নাকি? হ্যাঁ হ্যাঁ, যার যার গুণে আজ আমাদের এই রাজদর্শন, তাকে আগে নাচা হোক। কিন্তু রায়ধরে তো অনেক জিনিস রাধে, লাগে তো। কি কি লাগবে বলো? আরে সাজার জিনিস, আইলাম, মাস্কারা, ওই আমার ওগুলো মুখে আসে। লিপস্টিক, না লিপস্টিক, তারপর আরো যেন কি জানো, নেল পালিশ, আরে শাড়ি নাকি বলে? আরি আরি না শাড়ি, হ্যাঁ হ্যাঁ, আর ওই ইঁদুর, ইঁদুর না, ও মাসি ভুল হয়ে যাচ্ছে কেন, সিঁদুর সিঁদুর, আর আলতা লাগবে। আরে আলতা না, আলতা নয়, আলতা। চরণে আর যেন কি থাকে, ঘুঙ্গুর, আর শাড়ির সঙ্গে টারি, যেমন চার সঙ্গে টা থাকে, কি থাকে না, তো লাগবে। তাই বলছি চাঁদ বদনী, চাঁদ বদনী, এই যে নাচো তো দেখি। নাচো তো দেখি, সুহাগ চাঁদ বদনী, নাচো তো দেখি। নাচো তো দেখি। তা তা থইয়া থইয়া কিতি লাগে ঝিনিছা, তা তা থইয়া তা থইয়া থই কিতি লাগে ঝিনিছা, ছা ছা। বাহ, শোনো, আমাদের অনেক নিয়ম আছে। শাড়ি তো লাগবে, তার সঙ্গে দক্ষিণা এবং কিছু নিয়মাবলী আছে, এগুলো মানতে পারবে তো? না হবে ভূষণ, না নড়িবেছি, না নড়িবেছি, না হবে ভূষণে, না নড়িবেছি, না নড়িবেছি। তোমার দ্রুত গতি চরণে না থাকিবে, তোমার দ্রুতগতি চরণে না বাঁধিবে মনে, না হবে ভূষণে, না নড়িবেছি, না নড়িবেছি, না হবে ভূষণে, না নড়িবেছি, না নড়িবেছি। চির মানে বসন, আর ভূষণ মানে অলংকার নড়বে না। দ্রুত গতি চরণে মঞ্জির মানে নপুর বাজবে না। হ্যাঁ, আরো না, নিয়ম কি জানো? তোমাদের তালের নামটা যেন কি? বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি।
এটা দিয়েছে চোখে, আর এটা দিয়েছি মুখে, আর এই যে সিঁদুর আলতা, এই বস্ত্র, এই যে সমস্ত দিয়েছে সিঙ্গারে, রাধারানীর কৃপায় তার যেন এই কৃষ্ণ ভক্তি হয় এবং নিজের পরিবারকে নিয়ে, এই গ্রামবাসীকে নিয়ে যেন সুখে শান্তিতে থাকে, মিলেমিশে একত্র হয়ে এই হরিবাসরের বাজার যেন বল হরি বল হরি বল। তাহলে সংকট ধনকে নাচতে হবে, কিন্তু বলছে শোনো, জিতলে কি দেবে? হারিলে তোমার লব বেশের কাচুরি, ওরা দে, জিনিলে তোমার দেব মোহন মুরলী। তোমারে দেব মোহন মুরলী। বুঝলে, এই মোহন মুরলীটা ওই কৃষ্ণের কাছ থেকে কেড়ে নাও, দাও, এটা আমাদের কাছে জমা থাক, বন্দুক। হ্যাঁ হ্যাঁ, এবার রাধারানী নাচবে পরে। এই ললিতা, বিশাখা, কৃষ্ণ না, সখীরা নাচবে না, একটু ওঠো। এবার সখীরা, ললিতা আর বিশাখা নাচছে, আমাদের রাধারানী পরে নাচবে। হ্যাঁ ওঠো। বাহ, পরে পরে পরে, বাহ বাহ বাহ। হরি 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 বল। বাহ বাহ, পুরো হরি। সুন্দর কণ্ঠা, ভালো লেগেছে। এত সুন্দর নৃত্য করলো যে গোপী সত্যি গোপী ড্রেসও পরেছে, আর গোপীর সঙ্গে ড্রেসের সঙ্গে নৃত্যটাও মানানো। এবার এই যে ও রাধে, এসো রাধারানী, এবার তুমি নাচো দেখি। সুহাগ চাঁদ, এই দুই রাধারানীর মধ্যে কম্পিটিশন হবে, যে জিতবে তাকে কৃষ্ণ নিয়ে চলে যাবে গঙ্গারামপুর। কি ঠিক আছে? হ্যাঁ, সোহাগে চাঁদ বদনে ধনে নাচো তো তো, সোহাগে চাঁদ শ্যামলা বলে শ্যাম
গঙ্গারাম পুরে যাবে। যাক না, একজনের দিন আরেকজনের মন খারাপ হবে, দুজনেরই ভালো হয়েছে, দুজনকে নিয়ে চলে যাই, আমার আর কীর্তন করতে হবে না। শ্রী শ্রী রাধা রানী কি। সবাই বলে, সবাই বলে রায়ের জয়। আরে শোনো, জয় দিলে হবে না, এখন যেই উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছে নাও, যেই উলুধ্বনি রাধা রানী কি, এই দাঁড়াও, রাধা রানী কি, এই থামো থামো, উলুধ্বনি উলুধ্বনি। কেউ দিবেন না। এই ধরো ধরো, পালালো, ধরো গেল এই রাধারানী ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো, হাত ধরে নিয়ে এসো। কৃষ্ণ পালন যা যা নিয়ে এসো, ধরে নিয়ে এসো। দুজনে যাও, ধরে নিয়ে এসো। পালাচ্ছে, পারবে না তো পালাচ্ছে কৃষ্ণ। ওই দুই রাধার মাঝে আমি পারবো কি করে বলো তো? ওটা তো আমার বলছে কি বললো। শোনো, শ্যাম তোমাকে নাচতে হবে, তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। শ্যাম তোমাকে নাচতে হবে। দিদিটা ঝেটা খেটা খোলার জিনিস, দিদিটা ঝেটা খেটা খোলার জিনিস, দিদিটা ঝেটা খেটা খোলার জিনিস, ঝাক ঝাক ঝাক। এই যে রাধা রানী, তোমরা দুজনে কান ধরে নাচাবে, তোমরা নাচবে না, ওকে নাচাবে। আমার তো ইচ্ছে হয়, কি ইচ্ছে হয় গো, কালার সঙ্গে প্রেম করতে। তোমার যেরকম তোমাদের নিয়ম ছিল, ও শ্যাম আমাদের নিয়ম আছে। কি নিয়ম আছে জানো? না নড়িবে গন্ড মন্ড নপুরের কড়া, নপুরের কড়া। তোমার না নড়িবে বনমালা, বুঝিব বনা। হরি 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 বল। তোমার গন্ডমন্ড নড়বে না, মন্ড মানে মাথা, গন্ড মানে গাল। হ্যাঁ, আর না নড়বে বনমালা, বনমালা নড়বে না। আরো আছে, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, শ্রবণের কুণ্ডল। তোমার ঘন্টি যেন নড়ে না, তোমার ঘন্টি যেন নড়ে না। ওই ভালো করে নাচবে, আমার ঘন্টি যেন নড়ে, ভালো করে নাচবে, আমার ঘন্টি যেন নড়ে না। লাজ লজ্জা কিচ্ছু নাই, এত করে বলছি তাও আবার দিন দিন করে নাচছে। বলছি কেন, ঘন্টিটা আবার কি খারাপ নাকি? বলছে ঘন্টিটা ওই যে ছোটবেলা মায়েরা কি করে ভয় বেঁধে দেয় না, হ্যাঁ, ওই যে যারা খুব দুষ্ট হয় না, ওই টুং 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 করতে করতে কোন দিকে গেল মা বুঝতে। ওই যে এত বড় একটা ঘন্টি, নপুরের ঘন্টি বেঁধে দেয় না, কমরের সুতোর সঙ্গে বেঁধে দেয়। হ্যাঁ, ঝিনঝিন 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 করে, তো ওই ঘন্টি যেন নড়ে না। মানে ছাগলের গলা যেগুলো থাকে, ওগুলো ঘন্টা। হরি বল। দেখো, তোমার তালের নাম উদ্ভর তালে যদি হারো বনমালী, হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিব, দিব করতালি। তোমার চূড়াবাসী কেড়ে নিব, দিব করতালি। এবার নাচো। বলছি আমার নাচটা আগে দেখে নাও, আমি রাখাল তো, ধেনু চড়াই, রা চা রু মা রা রা। দাদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
গোপী সমাজ, ভদ্র সমাজ, ভদ্রভাবে নাচতে হবে, তাই নাকি? তাহলে এক কাজ করো, একটু তোমরা সঙ্গত করো, ঠিক আছে। আমি তো তাল জানি না। এবার না মুরলি, ওরে ললিতা বাজাই বিনা বিশাখা বিতঙ্গ, আরে ললিতা বাজাই বিনা বিশাখা বিতঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা বিতঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা বিতঙ্গ, চিত্রা বাজাই শব্দ ছড়া রাই দেখে রঙ্গ, হরি বল রাই দেখে রঙ্গ, বাজাই শব্দ ছড়া রাই দেখে রঙ্গ, বাজাই শব্দ ছড়া রাই দেখে রঙ্গ, না খেতা তোলার জিনি ঝা, না খেতা তোলার ঝিল ঝা ঝা। শুধু দাদারাই পারে না, আমরাও পারি। এবার নাচো, রুনু ঝুনু নপুরো বাজত নাচো তো শাম। ঝুনু 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 ও পুরো বাজো উলুধ্বনি, রুনু ঝুনু নপুরো রুনু ঝুনু। এবার রাধারানী ওরে সবাই বলে লাল জয় নাগর হারিল, ওরে সবাই বলে লাল জয় নাগর হারিল, ওরে সুখী কহিছে গতি মণ্ডলী হাসালো, কি হলো? আমারও তো ইচ্ছে হয়। তোমার এই বয়সে আবার কি ইচ্ছে হয় গো? ওই বুড়ি বলবি না, তোর মা এই বুড়ি, বুড়ি। তোর 14 গোষ্ঠী বুড়ি। আমারও ইচ্ছে হয় কালার সঙ্গে প্রেম করতে। আরে কমরটা যদি ভেঙে যায়? তোদের নাচ দেখে না আমার বুকের ভেতরটা ঢালো ঢালো, মানে যমুনা ঢেউ উঠেছে। তুই নাচবি না? লঙ্কা পাকলে ঝাল হয়। আবার নাই। আর শোনো, কি? আমরা স্বাগত করছি, তুমি ধীরে ধীরে নৃত্য করি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই বাজাও তোমরা। হরে কৃষ্ণ জয় রাধে। কে বহলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে রাশি। ওই যে হয় না দেখে কখনো, মনেতে হয় না দেখে কখনো, মিষ্টি মুখের হাসি বহলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে রাশি। উলুধ্বনি উলুধ্বনি। বাহ! যোগ মায়া কি, যোগ মায়া কি, আমার সানু মাসি কি, আমার সানু মাসির ভাই গোসাই বাবা কি, মা গোসাই কি। এবার রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালো। দাঁড়াও, যুগল হয়ে দাঁড়াও। এবার যুগল রাধাশ্যাম নাচে রে, নাচে ধনু অঙ্কপাতি, রাধাশ্যাম নাচে রে,
থুকুতুতা ভঙ্গে ফেলে পা নাচে থুকুতুতা রঙিন ভাঙে রঙিন ভাঙে খিলবি জড়ি বাবলো দিনা রাধে রাধে নাচিতে নাচিতে রাধা অঙ্গ ফেলে গেল নাচিতে নাচিতে স্বামীর অঙ্গ ফেলে গেল ওরে পিতো ধারার অঞ্চল দিয়ে বদন মোছালো ওরে পিতো ধারার অঞ্চল দিয়ে বদন মোছালো যুগল হয়ে গেল শ্যামাপাড়ায় সবিগণ এবার সেই যমুনা হতে স্নান করে জল গেলি করে পুনরায় ভিজা বাসন পরিত্যাগ করে শুষ্ক বাসন পরিধান করে যুগল করে আমার রাধা গোবিন্দকে সেবা দিয়ে আমার রাধা গোবিন্দকে সেবা দিলেন সেই মহামহাপ্রসাদ সখীরা পেল সেই মহামহাপ্রসাদ নামামৃত রূপে আমার এই অশোকনগরীর সকল ভক্তবৃন্দ পেল হরি হরি বল কমিটি বৃন্দ পেল এবার সেবান্তে আরতি করে দক্ষিণা দিয়ে আমার রাধা গোবিন্দের সেবা পূর্ণ করিল এবার আরতি করছে যাই হোক অনেক ভুল রসাভাস হয়েছে নিজ সন্তান মনে করে আপনারা ক্ষমা করবেন এখন আপনারা আরতি দর্শন করুন জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরে